তো তোমরা সবাই পরীক্ষার মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করবে। আর এই পরীক্ষার সব থেকে একটা বড় পোর্শন রয়েছে পিএমটি এবং পিইটি টেস্ট, অর্থাৎ পিএমটি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে তোমার হাইট দেখা হয় এবং তোমার সব থেকে বড় কথা হচ্ছে চেস্ট ফোলাতে হয়, 5 সেন্টিমিটার চেস্ট ফোলাতে হয়। তো এই 5 সেন্টিমিটার চেস্ট ফোলানোর জন্য একটা সব থেকে ভালো এক্সারসাইজ রয়েছে, যেটা তুমি যদি করো অবশ্যই পরীক্ষায় তুমি 5 সেন্টিমিটার ফোলাতে পারবে। আর এই 5 সেন্টিমিটার না যদি ফোলাতে পারো তোমার কিন্তু পরীক্ষা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো ভালো করে দেখো ব্যায়ামটা কী শেখানো হচ্ছে। ওকে, স্টার্ট করো তুমি। এইভাবে হাতটা রাখবে। ওকে, আর নিঃশ্বাসটা দেখতে পেয়েছো, যখন করছে তখন নিঃশ্বাসটা নিচ্ছে এবং যখন এদিকে হাতটা নিয়ে এসছে তখন নিঃশ্বাসটা ছাড়ছে। এইভাবে তুমি প্রতিদিন 20টা করে করবে, 4টে করে সেট। তোমার ছাতি ফুলতে বাধ্য, সে যতই ছাতি তোমার কম হোক তোমার ছাতি ফুলতে বাধ্য এবং তুমি পরীক্ষায় অবশ্যই পাস করতে পারবে। এই এক্সারসাইজ আমি আগে 4টে এক্সারসাইজ দেখিয়েছি, তো এটা 5 নম্বর এক্সারসাইজ। এই 5টা ব্যায়াম করো, নিজের প্রতি একটা কনফিডেন্স বাড়বে। রাস্তা দিয়ে যখন যাবে একটা পুলিশ যখন হবে, তুমি সর্বোপরি পুলিশ যখন হবে, নিজের প্রতি একটা কনফিডেন্স দরকার। তোমার পারিপার্শ্বিক লোক যেন দেখে ভাবে যে এর মধ্যে কিছু একটা পোটেনশিয়ালিটি রয়েছে, পুলিশ ভাব রয়েছে, তো তার জন্য ছাতি ফোলানোটা অবশ্যই দরকার। ওকে, এই এক্সারসাইজগুলো করো, দেখবে তোমাদের ছাতি ফুলতে বাধ্য। আমি আরও ভিডিও নিয়ে আসছি। এরপরে তোমার হচ্ছে বাইসেপ ট্রাইসেপ ফোলানোর এবং বেলি ফোলানোর তো ভিডিও আমি আগেই দেখিয়েছি। ওকে, আর আমার জন্য চেস্ট ফোলানো দরকার তা নয়, নিজের প্রতি একটা কনফিডেন্স আছে। চেস্টের যদি গঠন ঠিকঠাক থাকে, শারীরিক গঠন ঠিক রাখার জন্য চেস্টটা খুবই দরকার। এক এক করে আমি 5টা চেস্ট এক্সারসাইজটা লোয়ার পোর্শনটা ঠিক রাখার জন্য যে এক্সারসাইজটা সেটা দেখো। কোন একটা উঁচু জায়গায় এরকম দাঁড়িয়ে এটা 4টে সেট করতে হয় 15টা করে। তো দেখতেই পাচ্ছ যে কিভাবে ব্যায়ামটা করা হচ্ছে। পাটা থাকবে নিচের দিকে এবং একটা উঁচু জায়গা পেলে এরকম উঁচু জায়গাতে এইভাবে এক্সারসাইজ করবে। মোট 15টা করবে, তো 4টে সেট করবে প্রতিদিন। তাহলে এটা কি হবে যে তোমার চেস্ট আছে সেই চেস্টের লোয়ার পোর্শনটা ফুলতে বাধ্য হবে। তো আমরা 5টা এক্সারসাইজ দেখাবো। প্রথমে লোয়ার দেখানো হলো, তো এই এক্সারসাইজটা করানো হচ্ছে। এটাও করবে 15টা করে, 4টে সেট। তো এটা কি হবে, এটা তোমার আপার পোর্শন চেস্ট যে রয়েছে সেই চেস্টের আপার পোর্শনটা ফুলতে বাধ্য হবে। এইভাবে করবে, ঠিক আছে। তো এবার যেই ব্যায়ামটা দেখানো হবে সেটা হচ্ছে চেস্টের যে জয়েন্ট পোর্শনটা রয়েছে না, এই জয়েন্ট পোর্শনটা কিভাবে সুন্দরভাবে গঠন করানো যায় বা সুন্দরভাবে ফোলানো যায় সেই ব্যায়ামটা করানো হচ্ছে। তো এই ব্যায়ামটার নাম অনেক সময় ডায়মন্ডও বলা হয়, ও ডায়মন্ড স্টাইলের। তো এইটাও করবে সেই 3টে করে সেট, 4টে করে সেট, 15টা করে। ওকে, করো। বডি স্ট্রাকচারগুলো দেখে নাও, কীভাবে দাঁড়াচ্ছে, কীভাবে হচ্ছে। এবার যে ব্যায়ামটা দেখানো হবে 4 নম্বর ব্যায়ামটা, এটা হচ্ছে সমস্ত ছাতির ক্ষেত্রে, মানে পুরো ছাতির পোর্শনটা ভালোভাবে সুন্দরভাবে গঠন করতে সাহায্য করবে এবং ফুলবে, ঠিক আছে। এই সমস্ত ব্যায়াম করানো হচ্ছে কেন, যাতে সুন্দরভাবে তুমি যখন লোক প্লেসে যাচ্ছ, যখন তুমি সমস্ত জায়গায় যাচ্ছ, তখন তোমার নিজের প্রতি একটা কনফিডেন্স বাড়ে, এই জন্যই করানো হচ্ছে। ওকে, এটা করলে তোমার পুরো যে চেস্ট রয়েছে, তো চেস্টটা পুরোটা ফুলবে। দেখে নাও ভালো করে স্ট্রাকচারটা, কীভাবে দাঁড়াতে হবে, কীভাবে ব্যায়ামটা করতে হবে। ওকে, এটাও করবে 4টে করে সেট, 15টা করে। প্রথমে চেষ্টা করবে, তারপরে এগুলো বাড়াতে হবে। দেখবে তোমাদের ছাতি ফুলতে বাধ্য। আমি আরও ভিডিও নিয়ে আসছি। এরপরে তোমার হচ্ছে বাইসেপ ট্রাইসেপ ফোলানোর এবং বেলি ফোলানোর তো ভিডিও আমি আগেই দেখিয়েছি। ওকে, আরও দেখাচ্ছি। ওকে, কন্টিনিউ করো। ওকে, অসংখ্য ধন্যবাদ। তোমরা এই সমস্ত এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো, দেখবে অবশ্যই সফল হবে।